1919 সালে জমিদার হেমাঙ্গিনী দেবীর উদ্যোগে যাত্রা শুরু। এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পাবনা জেনারেল হাসপাতাল নিজেই যেন এক অসুস্থ দেহে পরিণত হয়েছে। নামমাত্র সরকারি হাসপাতাল, কিন্তু রোগীদের কষ্টের যেন শেষ নেই। 2016 সালে আধুনিকীকরণ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও আজও চালু হয়নি আইসিইউ ইউনিট। জেনারেটর অকেজো থাকায় লোডশেডিংয়ে থেমে যায় অপারেশন থিয়েটার। চিকিৎসকদের বসে থাকতে হয় বিদ্যুতের আশায়। এদিকে 250 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 3000-এরও বেশি রোগী। বরাদ্দ, জনবল ও সরঞ্জাম ঘাটতিতে এখানে সেবা দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকরা জানালেন, দক্ষ জনবল না থাকায় আইসিইউ চালু করা সম্ভব হয়নি। পাশাপাশি সিসিইউ ইউনিট চালু থাকলেও যন্ত্রপাতি নষ্ট, মনিটর নেই, নতুন করে কেনার বাজেটও নেই। একটা আইসিইউতে সার্বক্ষণিকভাবে ডিউটি করার জন্য ডাক্তার প্রয়োজন, সেই রকম ট্রেন্ড নার্স। তা আমাদের তো এগুলো দিকে দৃষ্টিপাতই করা হচ্ছে না। আইসিইউ সবসময় চলার জন্য প্রয়োজন জেনারেটর। আমি এখানে বসে এই ইয়েটা শেয়ার করতে যাই যে আমাদের ওটির জন্যই কোনো জেনারেটর নাই। আমাদের এখানে সরকারিভাবে বরাদ্দ 8 বেড সিসিইউ, কিন্তু এটা অপ্রতুল হওয়ার কারণে প্রচুর রোগীর চাপ। সেখান থেকে আমরা উন্নীত করেছি 20 বেডে। এটাও আমাদের পক্ষে পুরোটা সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালের ভেতরে চলছে দালাল চক্রের দৌরাত্ম্য। রোগীদের কাছ থেকে বেড, টেস্ট কিংবা ওষুধের নামে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। এক্স-রে ও সিটি স্ক্যান উপকরণ সংকটে মাসের পর মাস বন্ধ। ফলে জরুরি রোগীদের ঠাঁই হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। ডাক্তারে বললো যে ওষুধ লিখে দিল, এখন এখানে গেলাম, বললো যে ওষুধ নাই, ওষুধ বাইরে থেকে কিনে নিতে হবে। সরকারি হসপিটাল থেকে লাভ কি? সরকারি একটা খরচ আছে, কম খরচ, আমরা গরিব মানুষ, কোম্পানি আমাদের লাভ, কিন্তু এক্স-রে গুলো বন্ধ। অনেক সময় আলট্রাসাউন্ড গুলো ভালো ক্লিয়ার আসে না, আবার নতুন করে করা লাগে বাইরেতে। রোগীদের স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে এসে সবকিছু বাইরে থেকে কিনতে হয়। এ যেন সরকারি নামে বেসরকারি চিকিৎসা। চোখের জন্য 2টি টেস্ট ডাক্তার দিল, তো একটা টেস্ট করলো, আর আমি আরেকটার কথা বললাম, তো কয় কি এখানে কালি পুড়ে গেছে, বাইরে থেকে করা লাগবে। আমি পেরেশান, আমি গরিব মানুষ, আসলে খুব গরিব মানুষ, আমি চোখে দেখি এই টেস্ট আবার বাইরে থেকে করা লাগবে। দেখেন, হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর রফিকুল হাসান স্বীকার করেন সমস্যার গভীরতার কথা। আমাদের 250 শয্যা হসপিটালে বেশিরভাগ সময় 500-এর অধিক রোগী থাকে। আবার আউটডোরেও আমাদের প্রতিদিন গড়ে 2000-এর কাছাকাছি রোগী থাকে। এত বিপুল সংখ্যক রোগী আসলে আমাদের যে এক্স-রে ফিল্ম আমরা কিনতে পারি, যে এমএসআর এর যে সরকার নির্ধারিত শতাংশ অনুযায়ী যে পরিমাণ আমাদের কেমিক্যাল রিয়েজেন্টে বরাদ্দ থাকে, সেটা দিয়ে যা কিনতে পারি সেটা একদম অপ্রতুল, এবং এটা দিয়ে আমরা দেখা যাচ্ছে যে 2 মাসের মধ্যেই আমাদের সেই বরাদ্দ যে ফিল্মগুলো সেগুলো শেষ হয়ে যায়। তার ফলে আমরা আসলে পরবর্তীতে নতুন কোনো বরাদ্দ না পেলে আমরা আসলে তখন আসলে বাধ্য হয়েই আমাদের করতে পারি না। শতবর্ষের ঐতিহ্য আজ তাই ধুঁকছে অবহেলায়। যেখানে চিকিৎসা নয়, প্রশাসনিক সেবাতেই যেন আইসিইউ প্রয়োজন পাবনা জেনারেল হাসপাতালের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।